একটা কথা কি জানো তো, আমরা প্রথম কোনো মানুষকে জানলে তার যে রূপটা দেখি, পরে পরে একটা সময় না সে রূপটা বদলে যায়। যেমনটা অন্যদের ক্ষেত্রেও হয়েছে, আমার লাস্ট যে বেস্ট ফ্রেন্ড তার ক্ষেত্রেও হয়েছে। তো ব্যাপারটা হয়েছে কি, এই যে চকলেটের যে ব্যাপারটা, এবার আমি জানি না ও আমার পোস্ট করা ভিডিও দেখেছে নাকি, না দেখা সম্ভাবনা হয়তো বেশি। আমি কিন্তু চকলেটের ব্যাপারটা বলেছি, আমি যে ভিডিও পোস্ট করি বা যাই, বলেছি যে কে দিয়েছে কী ব্যাপার। ওটা নিয়ে ও একটু মানে বেশি বাড়াবাড়ি করছে, যেটা বলা চলে। তো অনেক কিছুই বলছে, কাল থেকে আমি শুনছি। একটা কথা কি জানো তো, মানুষ সহজেই না মেয়েদেরকে গোল্ড ডিগার বানিয়ে দেয়। সবাই ভেবে নেয় যে মেয়েরা অনেক উচ্চাকাঙ্ক্ষী, বড় বড় জিনিস ছাড়া তাদের চলে না। তো কিন্তু কেউ কোনোদিনই না এটা জানার চেষ্টা করেনি যে তার আগে তার কোনো ছোটো ছোটো ইচ্ছে ছিল নাকি, ছোটো ছোটো স্বপ্ন ছিল নাকি, ছোটো ছোটো চাওয়া পাওয়া ছিল নাকি, সেটা ভেবে দেখেন। একটা মেয়ে কিন্তু ওই যে তোমরা ছবি হোক ভিডিও, যে বড় চকলেট দেখছো রোজ তোমার হাতে, ওখানে অবশ্য দেখবে না কারণ শেষ হয়ে গেছে। তো অত বড় যে চকলেট পেতে হবে, দামি গয়না পেতে হবে, দামি পোশাক আশাক পেতে হবে, দামি উপহার পেতে হবে, দামি জায়গায় থাকতে হবে, দামি রেস্টুরেন্টে বা হোটেলে খেতে যেতে হবে, দামি গাড়ি করে ঘুরতে হবে, এমন কোনো কথা নেই। কিন্তু যদি 1 টাকা 2 টাকার চকলেটেও না অনেকে খুশি হয়। ফুটপাতের কোনো দোকান থেকে ভালোবেসে কিছু কিনে দিলে তাতেও খুশি হয়। দোকানের দামি ফুল উপহার দেওয়ার দরকার নেই, তো যদি বাড়ির কাছে একটা ছোট্ট বেলি ফুল বা ছোট্ট জুঁই ফুল এনে দিয়েও যদি হাতে ধরিয়ে দেয়, তাতেও কিন্তু খুশি হয়। মেন ব্যাপারটা হচ্ছে যে তাতে ভালোবাসা আছে নাকি, সেটাই আসল। এবার কেউ যদি বলে যে আমার ইচ্ছে কি, সেটা কিন্তু আমি হুট করে বলবো না, কারণ আমার ইচ্ছে আমি সবার কাছে মেলে ধরি না। যদিও বা কারোর কাছে ধরি, তাহলে সে নিশ্চয়ই কতটা কাছের হয়েছে বলে ধরেছি। কারোর কাছে হয়তো বলেওছি কোনো কোনো সময়, কিন্তু সেটা আলটিমেটলি কোনো ভ্যালু থাকেনি তার কাছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, তুই দূর থেকে যেটা বুঝছিস বা যেমনটা আমায় ভাবছিস, সেটা কিন্তু আমি নই। তুই এতদিন মিশেও আমার কাছে মানে কী বলবো, আমার সাথে এতদিন মিশেও তুই আমাকে চিনলি না যে আমি কেমন। তোমার সেটা আমি বুঝেছি, তুই চিনিস নি, সেটা সম্ভব না। তোকে বেস্ট ফ্রেন্ড ভাবতাম কারণ আমার দিক থেকে আমি সব কিছু শেয়ার করতাম। বেস্ট ফ্রেন্ড ভাবতাম বলেই শেয়ার করতাম, না তো করতাম না। যাই হোক, তোর ভ্রান্তি আমি দূর করবো না, তোর ধারণা নিয়ে তুই থাক। তবে আমি জানি আমি কার কাছ থেকে কখন কী উদ্দেশ্যে কী নিই, বা কখন কোনটা নিই না, ফেরত দিয়ে দিই। সেটা তোর কথার পরিপ্রেক্ষিতে কিছু হয়ে যাবে না। তুই হোক বা যদি আদার্স অন্য কেউ যদি কিছু বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি আমি কাকে কী হিসেবে ট্রিট করি, সেটা অন্য কারোর ধারণার বাইরে। সেজন্য তুই একটা কোথাও ছবি দেখলি, কোথাও ভিডিও দেখলি, অনেক কিছু বলে ফেললি, তাতে আমার কী আসে না, কিছুই না। তো সেই জন্য তোর যা ইচ্ছে তুই বলতেই পারিস। তোর ব্যাপার অনেকেই বলে, এমনকি শিক্ষক স্থানীয় কিছু মানুষ আছে যারা অনেক কিছু বলে, আলোচনা করে, আলোচনা না সমালোচনা করে। তাতে আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না। হ্যাঁ, একটু হয়তো কষ্ট হয়, এখনও চলছে কষ্টের একটা পিরিয়ড। কটা মাস গেলে আশা করি সেটা কেটে যাবে। তো আর কি, ভগবান হয়তো পরীক্ষা নিচ্ছেন, ভালোভাবে পরীক্ষাটা উতরে গেলে নিশ্চয়ই ভালো দিন আসবে, ভালো মুহূর্ত আসবে। আর যারা বলে যে মেয়েরা গোল্ড ডিগার, তারা কোনোদিনও সেভাবে সে মেয়েটার সাথে মিশে দেখেনি বা জানতে চায়নি আসলে সে কী চায়। হ্যাঁ, হয়তো কোনো কোনো সময় একটা মেয়ের হয়তো চাওয়া পাওয়া অনেক বেশি হয়ে যায়, কিন্তু তার আগে কিন্তু তার অনেক ছোটো ছোটো স্বপ্ন ছিল, ছোটো ছোটো ইচ্ছে ছিল, ছোটো ছোটো ব্যাপার ছিল যেটাকে গুরুত্ব দেয়নি। সেই জন্য সে অনেক বড় বড় ব্যাপারে ইনভলভ হতে চেয়েছে। তার ছোটো ছোটো জিনিসগুলো পূর্ণ করে দেখো, একটু সময় দিয়ে দেখো, সে অবশ্যই তাতেই খুশি হবে। মেন ফ্যাক্ট হচ্ছে, ওকে ভালোবাসলে তাকে বুঝতে শিখতে হয়, অযথা এটা ওটা দোষ আরোপ করতে নেই তার উপর, তাই না? আর আমি নিজের মতো খুশি থাকতেই ভালোবাসি। কে কী ভাবলো, কে কী বললো,
কার কাছে কী বলে তাতে আমার কিছু যায় আসে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে এটাতে মন খারাপ হয় যে আমি যার জন্য যতটা করি, পরিবর্তে সে তো সে তার বিন্দুমাত্র কিছু করে না। কিন্তু পরবর্তীকালে সে সেটা অস্বীকার করে যে আমি তার জন্য কিছু করেছি বলে। মাঝে মধ্যে তখন মন খারাপ হয়। মায়ের কাছে চুপ করে বসে ঘটনাগুলো যখন বলি একের পর এক, তারপর হয়তো মা হয়তো অন্য কোনো কাজে উঠে গেছে, কিংবা হয়তো দুপুরবেলা যদি শুয়ে বা রাত্রিবেলা শুয়ে আলোচনা করলে হয়তো ঘুমিয়ে গেছে, চোখে কিন্তু জল আসে ঠিকই, কিন্তু সামলে নিই নিজেকে। এখন আর আগের মতো হুট করে ভেঙে পড়ি না বা কারোর সামনে চোখের জল ফেলি না। মা সেজন্য প্রায় বলে, তোকে বোঝা তোকে চেনা না সবার পক্ষে সম্ভব না, সবসময় মিশলেও যে সবাই চিনতে পারবে এমন কথাও নেই। হ্যাঁ, হয়তো হতে পারে। ছোটো থেকে আমি না প্রচুর ছিচকামিও ছিলাম, কথায় কথায় কাঁদতাম, যে কোনো ব্যাপারে কষ্ট পেলে। সেজন্য আমার বন্ধু-বান্ধবীরা, মানে একদম নার্সারির বন্ধু-বান্ধবীরা পরবর্তীকালে আর কিছু যেন বলতো, একটা সুন্দর একটা ছোট্ট কবিতা আমার নামে বানিয়ে দিয়েছিল। যাই হোক, সে কবিতার সাথে যদি এখন আমার আর মিল নেই। ওই যে বললাম, এখন সেভাবে কাঁদি না, কষ্টগুলো সব হেসে উড়িয়ে দিই। এটাই তো জীবন, কী লাভ শুধু শুধু ফালতু কারোর জন্য চোখের জল নষ্ট করে সময় নষ্ট করার তো কোনো ব্যাপারই হয় না, তাই না? চোখের জলটা অনেক মূল্যবান, যার তার জন্য ফেলতে নেই।